নবী বলেন সেদিন একজন নেককার ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন, জীবনভর শুধু নেক আমল। হঠাৎ করে যখন তার কিছু হালকা পাতলা গুনাহ আমল নামায় ওজন দিবে, দেখবে নেকের পাল্লা ভারীতে একটা নেকের মাত্র অভাব আছে। একটা নেক হইলেই সে জান্নাতে চলে যাবে। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, দেখো তো তোমার আত্মীয় স্বজন আছে, একটা নেক নিয়ে আসো, যাও দেখো এই হাসরের মাঠে একটা নেক কে তোমাকে দেয়। আল্লাহর বান্দা তখন দৌড়াবে হাসরের ময়দানে। আরে ঘামের সাগরে কেউ হাবুডুবু খাবে, কেউ কান্না করে করে রক্ত বের হবে, এতটা কঠিন হালাত। নেক একটা নেকের টান মাত্র ছেলের কাছে যাবে, দিবে না, পরিচয় দিবে না। হঠাৎ কইরা একজন আল্লাহর বান্দা বলবে, এই দাঁড়াও, তুমি দৌড়াও কেন? কয় ভাই তুমি কি বুঝবা? কয় হ বলো। কয় আমার একটা নেকের টান আছে, যদি একটা নেক পেয়ে যায় আমি জান্নাতে যাব। এইবার ওই লোকটা কয়, আমার জীবনের সব গুনাহ আর গুনাহ, একটা নেক আছে, এইটা তুমি নিয়ে যাও। কারণ আমার একটা নেক দিয়ে তো জান্নাতেও আমি যাইতে পারবো না, আমার গুনাহ অনেক বেশি। অতএব আমি নেকটা রাইখা লাভ কি, তোমারে দিয়ে দেই, তুমি জান্নাতে যাও। যখন ওই বান্দা এক নেক দিবে, আল্লাহর বান্দা একটা দৌড় মারবে আদালতে গিয়া বলবেন, হে আল্লাহ, একটা নেক আমার অভাব পূরণ হয়ে গেছে। আল্লাহ বলবে, এই নেকটা তোমার এই মুহূর্তে কঠিন সময়, মা সন্তানের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, এই মুহূর্তে তোমাকে একটা নেক দিয়ে কে সহযোগিতা করলো? বলে একটা আল্লাহর বান্দা। আল্লাহ বলবে, ফেরেশতা ওরে নিয়ে আসো। সামনে আনার পরে আল্লাহ বলবে, তুই যেই বান্দারে নেক দিলি কারণ কি? বান্দা চোখের পানি ছেড়ে বলবেন, হে মালিক, আমার সব গুনাহ ছাড়া কোনো নেক আমার নাই, একটা নেক মাত্র আমার আছে। আমি এই নেক দিয়ে দেখলাম আমি জান্নাতে যাইতে পারবো না, কিন্তু আবার এই নেক যদি তারে দেই, আমার ভাই সে জান্নাতে চলে যাবে, আমি তো জাহান্নামেই যাব। আমার তো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। তবে আমার এই একটা নেক দিয়ে কোনো কাজ হবে না। আমি একটা নেক তারে দিয়া জান্নাতে আমি দিতে চাই। আমার ভাই কেন কষ্ট করবে, জান্নাতে যা। আমার আল্লাহ বলবে, বান্দা এই কঠিন সময় এতটা মোহাব্বতের নজরে যদি বান্দা তুমি ওই বান্দারে সহযোগিতা করছো, আমি মাওলার নাম তো রহমান আর রহিম, আমি মাওলা কেন তোমাকে সহযোগিতা করব না? তুমি যেহেতু একটা নেক দিয়া ওরে জান্নাতি বানাইছো, আমি আল্লাহ দয়া দিয়া তোমাকেও জান্নাতি বানায় দিলাম। ফেরেশতারা একেও জান্নাতে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই। আমি একটু আগেই বলছি রে যুবক, আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমিতে যাও, স্কুল বন্ধ করে দাও, বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। বরং আমি তোমাদের বলিয়া যাইতেছি, এখন শুনো। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ব্যবসা করো, কোনো বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি যাই হও না কেন, তুমি একজন ডাক্তার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট একটা দাবি, জীবনে কোনোদিন বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে বিছানায় পড়ে যাইবা, জীবন ধ্বংস হয়ে যাবে। এক,
মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবা। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। শিক্ষক যদি কষ্ট পায়, বরদোয়া লেগে যায়, তোমার লেখাপড়ার জীবন হারিয়ে ফেলবা। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের কষ্ট দিলে যদি বরদোয়া লেগে যায়, তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না। অনুরোধ, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া ডাক্তার হলে তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হও জীবন সফল, প্রফেসর হও জীবন সফল, ব্যবসায়ী চাকরিজীবী হও জীবন সফল। এবার তাকায়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 বেলার নামাজি নাই। তোমার কপাল এত খারাপ কেন? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, তুমি কেন পারো না? নামাজও ছাড়ে না। তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাকিয়া তাকায় দেখো, কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি। বলো তুমি কেন পারবা না? তোমার বিবেকের উপরে বিচার চাই। বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক জেনারেল লাইনে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? দোকানদারি করে, হালাল খায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় এরকম কপাল পোড়া তো তুমি হতে পারো না। কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে, তুমি কেন পারো না? রাজনীতিবিদ, ব্যবসায়ী নামাজ পড়ে, তুমি কেন পারো না? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নামাজি, তুমি কেন পারো না রে? বলো, এখনো সময় আছে, তওবা করো। নদীর মধ্যে মাছ ধরে বহু যুবক, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ বাদ দেয় না। কয়দিন জীবনে তো মনের আশা পুরে এত গুনাহ করছো, আর কত? এখনো কি ফিরবা না? মানুষের তো একটা শখ থাকে, জীবনে কত পার্কে পার্কে দৌড়াইলা, এখনো কি তওবা করবা না? জীবনে তো কত গুনাহ করলা, এখনো কি ফিরবা না? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, এখন কি তওবা করবা না? আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কত জীবন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এরপরে তওবা করবা। জীবনে তো বেয়াদবি কম করো নাই, আর কত মা বাবারে কষ্ট দিলে তোমার আশা পূরণ হবে? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের এজা শুনাই না, আপনাদের দোয়া ছাড়া সম্ভব না। এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে, মায়ের দোয়ার কারণে, মায়ের অবদানের কারণে ভালো ভালো সন্তান। গাছ ভালো হলে ফল ভালো, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনাদের মতো কত বোন নামাজি, পর্দাওয়ালা, মোবাইলে সময় নষ্ট করে না। এখনো সবাই আছে, তওবা করে নেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাইয়েন, বেয়াদব যেন না হয়। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে আদর্শ প্রফেসর বানাবে। কারো বরদোয়া নিয়ে যেন ধ্বংস হয়ে না যায়। এখনো যদি তওবা করতে পারেন, সন্তানটাকে আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়ার লাইনে চালাইও যদি আদর্শবান বানায় যান, সন্তান তেলাওয়াত করে দোয়া করবে, মানুষও দোয়া করবে। ও আমার যুবক বাবারা, এখনো যদি পারো তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর কত হায়াত আছে জানা নাই, তবে এখন থেকে তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। রহমতের নবীর এক নজর দেখছে, সাথে সাথে কালেমা। যেই নবীর চেহারা দিয়ে নজর দিলে 1 সপ্তাহের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবীর চেহারা মুবারকের দিকে মুহাব্বতে ঈমানের নজর দিবে, তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেই নবীরে একদিনে 2 দিন না, একবার দুবার না, 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না।
আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। রহমতের নবীর চেহারা দেখার পর তরবারি ফালায় বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। 13 বছর নবীরে দেখে বয়ান শুনে কালেমা পড়ে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক নবীজিরে জবাই করতে এসে কালেমা আলা হয়ে যায়, এর নাম কি? কপাল। বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলছে, সবাই আসতে পারে নাই। জরুরি কোনো কারণে যদি আসতে না পারে সওয়াব পেয়ে যাবে। আর একদল আসছে ঠিক, কিন্তু কপাল খারাপ, সুন্দর বেহেশতের বাগানে বসতে পারে নাই। এ বাগানে এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। নাই, এর নাম কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তাকে কপালটাও ভালো না, মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, ওগো কপালটাও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। 24টা ঘন্টাই তো চট্টগ্রামের বাবারা মোবাইল নিয়েই তো মরো। 2 ঘন্টা প্যান্ডেলে আর বেহেশতের বাগানে, যেখানে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ। এমন জায়গায় বইয়া 2 ঘন্টা মোবাইল না চালাইলে সমস্যা কি? তুমি তো মনে করো বড় একটা কাম করো, আল্লাহর কসম তুমি এখানে মোবাইল হাতে নিয়ে আকাম করো। আকাম তোমার কাম না, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। তুমি মনে করো কাম, আসলে এটা আকাম। যদি বলো হাফিজ ভাই মোহাব্বত কইরা রেকর্ড করি, তোমার কামটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করে, তোমার এই বুঝ না থাকলে কচু গাছ কুজো। তোমার কামটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করে, তুমি সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে। কি এখন এই মোবাইলটা আমার দেখানোর মানে কি? তুমি মোবাইলওয়ালা আমি চিনি না, এই জন্য ভাবে আসো না। আল্লাহ হেদায়েত দান কর। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल न लगा अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल न लगा अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা মুমিনকে আদেশ দিলেন, দুইটা বেঈমানকে দিলেন না কেন? তার জবাব হলো, বেঈমান জান্নাতে যাবে না, জান্নাতে যাবে শুধু মুমিন। কোন বেঈমানের জন্য জান্নাত নাই। ওরে মুমিনেরাও যে জান্নাতে যাবে তাও বড় কঠিন। ৭৩ দলের ভেতরে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল মুমিন মাত্র জান্নাতে যাবে। ওই মুমিনের পরিচয় কি? যারা নবীও মানে, সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। আর যারা বলে আমরা নবী মানি সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুমিনদের আল্লাহ দুটো আদেশ দিলেন। প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ দিলেন জবান হেফাজত করো। এই দুইটা আদেশ যারা মানবা তাদের জন্য নগদ 2টা পুরস্কার। প্রথম পুরস্কার, তুমি জীবনে টুকটাক যত আমল করবা সব আমল আল্লাহ কবুল করে নিবেন। দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মানবা কিভাবে? ডাক্তারের অনুমতি নিয়ে? কোন প্রফেসরের কথায়? কেমনে তুমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবা? আল্লাহ তা ইঙ্গিত করে আয়াতের শেষে বললেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের লাইন মতো তোমাকে মানতে হবে। আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণে, রসুলের অনুসরণ অনুকরণে মানতে হবে। মন গড়া চললে হবে না। তাহলে আল্লাহকে মানো, রসুলকে মানো। আল্লাহ তাআলার ইতাআতের মাধ্যমে, রসুলের ইতাআতের মাধ্যমে আল্লাহর তো দেখাই যায় না। কিছু ফলো করতে গেলে তো দেখতে হয়, না দেখলে তো হয় না। আল্লাহকে তো দেখাই যায় না, কিয়ামতের আগে দেখাই তো যাবে না দুনিয়ায়। তাহলে আল্লাহকে মানবো কেমনে? আল্লাহ বলে না, আমাকে মানতে যদি চাও আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। তারে তো দেখা যায়, তারে দেখে দেখে আমল করো। এজন্যই তো রহমতের নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ আদায় করি এভাবে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো। আমি কেমনে পানি পান করি দেখে দেখে তুমি ওভাবে পান করো। আমি কেমনে জুতো পরি দেখে দেখে ওভাবেই তুমি পরো। আমগো কপাল তো আরো খারাপ, আমরা আল্লাহরেও দেখি নাই, নবীরেও দেখি নাই, সাহাবাদেরও দেখি নাই, আইম্মায়ে কেরামেরও দেখি নাই। কিয়ামতের আগে আর দেখা হবে না। জীবনে আবু হানিফা আসবেন না, পাবো না। ইমাম বুখারী পাবো না, ইমাম মুসলিম পাবো না, ইমাম শাফিঈকে পাবো না। আমগো উপায় কি? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদের মানলে আমাকেই মানা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীরে যদি মানো আমি আল্লাহকেই মানা হয়ে যাবে। নবীরে তো পাই না, কেমনে নবীরে মানবো? নবী কয় আমারও একদল বন্ধু আছে, তাদের যদি মানো আমি নবীরেই মানা হয়ে যাবে। আমার বন্ধু কারা? কিয়ামত পর্যন্ত আমার একদল বন্ধু। কয় দল? একদল বন্ধু কিয়ামত পর্যন্ত থাকবে, তারা উলামায়ে আহলে হক। কেন কি? শুধু ওলামা না, ওলামায়ে আহলে হক বলবেন, কারণ ওলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, আর আহলে বাতিল ভণ্ড। ওলামায়ে আহলে হক قال رسول الله صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। সমস্ত নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম।
এরা টাকা পয়সার ওয়ারিশ না, এরা ইলমে ওয়াহির ওয়ারিশ। এদের অনুসরণ যদি করো, রহমতের নবীর অনুসরণ হয়ে যাবে। রহমতের নবীর অনুসরণ যদি করো, আল্লাহ তাই হয়ে যাবে। আর আল্লাহটা হয়ে গেলেই তো তুমি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, ভিন্ন কোন লাইনে তুমি যদি মানতে যাও, চলতে যাও, তোমার পদস্খলন চলে আসবে। ১৫০০ বছর আগে নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে চলে গেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, দুই জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে আজকের দিন পর্যন্ত এই দুই জিনিস যাদের কাছে আছে, এরা আজও সম্মানে আছে, আজকেও সম্মানে আছে। আর যাদের কাছে এই দুই জিনিস নাই, এদের সম্মানও নাই, শান্তিও নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপিডিসির মেয়াদ শেষ। আর কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই। শেষ কিসের? মেয়াদি তো নেই। ভালো করে মনে রাখবা, চট্টগ্রামের জ্ঞানী মুসলমান টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও, দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এ যারা দুনিয়া 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 জিকির করে, নামাজের ভেতরেও দুনিয়া, বাইতুল্লাহর কিলাপ দইরাও দুনিয়া, হজ করতে যায় না, দুনিয়া কামাই করতে যায়। হ্যাঁ গিয়া ফেরাউনের বাথরুমের পাশে লাইক দেয়, দেখছো নি আমি বাইতুল্লাহ আইছি, এখন ফেরাউনের বাইরে আছি বাথরুমের লাইভে, তোমরা সবাই লাইনে থাকো, আমি বাথরুমের ভিতরে গিয়াও লাইভ দেবো, রেডি থাও। এত বড় বেহায়া বেলাজা মানুষ বাইতুল্লাহ যে কান্দে, আর এই সোরা লাইভ দিয়া হে মাস্তানি করতেছে। রহমতের নবীর রওজায় ঢুকতেছি, চোখের পানি পড়তেছে, কিন্তু কপাল পোড়ারা লাইভ দিয়া দিয়া নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও বন্ধ করে। এই হলো আজি, টাকার গরমের আজি। আল্লাহ হেদায়াত দান করে। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। এই জন্য বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ। কথা হয় না? গোপালগঞ্জের মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া। জানেননি? টুঙ্গিপাড়ায় রাজনীতির ফ্যাশনে অনেকে যায়, কিন্তু ওখানে একজন আল্লাহর প্রিয় গোলাম আছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। যেই আল্লাহর ওলি আইয়ুব খানের টেবিলের উপরে থাপ্পড় দিয়া বলছিল, এই আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, আমি শামসুল হকের কিনা যায় না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছে, দুনিয়ায় যত মানুষ দেখো সব পাগল, সব পাগল, দুনিয়ার একটা মানুষ নাই পাগল ছাড়া, সব পাগল। চেয়ারম্যানও পাগল, এসপি পাগল, মন্ত্রী পাগল, নেতা পাগল, খেতা পাগল, হুজুরেরাও পাগল, সব পাগল। কেউ দুনিয়ার পাগল, কেউ আখেরাতের পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। হাসানা, যে যেই জিনিসের পাগল ও ২৪ ঘন্টাও নিয়ে জিকির করে, ফিকির করে। যে নারীর পাগল, ও হাঁটতে চলতে উঠতে বসতে নারী, নারী স্বপ্নে নারী, উপরে নারী, দেখতে নারী, চোখের পলকে পলকে নারী। যে বাড়ির পাগল, তার ধ্যান খেয়াল বাড়ি বাড়ি বাড়ি। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা। ঠিক নি? আর একদল পাগল, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না। এই মানুষগুলো শুধু আমার আল্লাহকে পাওয়ার পাগল।
যে নারীর পাগল সে নারী তালাশ করে, যে বাড়ির পাগল সে বাড়ি তালাশ করে, যে ক্ষমতার পাগল সে ক্ষমতা তালাশ করে, যে টাকার পাগল সে টাকার পেছনে ঘুরে। আর যারা আবার মালিকের পাগল, ওই বান্দাগুলো খাইতে বসলো তালাশ করে আমার মালিক। ওই বান্দা যেখানে যায় শুধু আল্লাহকেই তালাশ করে, গাছের দিকে তাকাইয়া তালাশ করে গাছ বানানোওয়ালাকে, সূর্যের দিকে তাকায় তালাশ করে সূর্য কার ইশারায় চলে, চন্দ্রের দিকে তাকায় আল্লাহরে তালাশ করে। ওই মানুষগুলো খায় কিন্তু খানার মধ্যে ফিকির আমার আল্লাহরে কেমনে পাই। আর ধান্দাবাজার চান্দাবাজের গোষ্ঠী দুনিয়ার পাগল নামাজে বইয়াও চিন্তা করে চেয়ারে কেমনে উঠতে পারি, অমুকের মাইরা কেমনে বড় লোক হতে পারি। এই দুনিয়াদার চান্দাবাজার ধান্দাবাজেরা ওরা দুই জিনিস চায়, শান্তি চায় আর সম্মান চায়। কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা আখিরাতের লাথি মেরে ফালাইয়া শুধু দুনিয়া 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 করে, দুই জিনিসের জন্য সম্মান আর শান্তি, আল্লাহর কসম সারা দুনিয়া খুঁজো, এই যারা আখিরাতের বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে এরা সম্মানেও নাই শান্তিতেও নাই। সম্মানেও ওই যে একটু আগে বললাম না, ওই সম্মান দিয়া লাভ কি? যে একবার ফুলের মালা আবার জুতার মালা, 10তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বিল্ডিং সাইরা জঙ্গলে ঘুমাতে হয়? কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের কপালের টাকা ভোগ করতে কেউ না পারে ফ্যামিলির? কোনো লাভ নেই। এজন্য আল্লাহ বলেন খবরদার, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান নাফরমানের গুলশান বাড়ি দ্বারা দেখে পাগল হইস না, এডি স্বপ্নের মতো, বিউটি পার্লারের মতো। কির মতো? বিউটি পার্লারে সাইজা গুইজা একজনে সুন্দরী রূপসী ডানা কাটা ভরি, এক জাহেল দেখা কয় আমি মরলেও ওই ডানা কাটা ভরি নিব। বাসায় নিয়ে যখন কবুল টবুল করে নিয়া হঠাৎ করে যখন পানি লাগছে দেখে ভিতরে জাম কালা, মাথা গরম হয়ে গেছে। কি হবে? আর কিছুই তো করার নাই। রহমতের নবী বলেন, আমি যদি দোয়া করতাম আল্লাহ উহুদ পাহাড়ের স্বর্ণ বানাও, আল্লাহ স্বর্ণ বানাইতেন, কিন্তু আমি উল্টা দোয়া করছি আল্লাহর কাছে, ও দয়ার মা আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাই। মায়ার নবী বলেন, এই গরিবেরা কষ্ট পাইস না, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, ধৈর্য ধারণ কর। কিয়ামতের কঠিন দিন বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবি। বড় লোকের বাড়ি গাড়ি দেখে কোনো লাভ নাই, ওটি কিচ্ছু না। মাথার গাম পায়ে ফেলায় বিশাল বাড়ি গাড়ি করলো, কিন্তু আপন ছেলে মেয়ে বউ পর্যন্ত চায়, বয়স বেড়ে গেছে মরে না কেন? সবাই মনে মনে চায় মরলে ভাগ বটোয়ারা করে আমরা আনন্দ করতে পারি। যদি মরিয়া যায় একদিনের জন্য কেউ লাশ আর ঘরে রাখবে না, আপনজন ছেলে মেয়েরা কইবে নামা, একটা রাখ না 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 নামা, রাস্তার বাইরে ফালায় রাখ, দরজা লক কইরা দে, ওই লাশ ঘরে রাখা যাবে না। কার ঘামের বাড়ি এখন মাস্তানি কে করে? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ওই আল্লাহ আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক। ঘুমের থেকে আমাকে কেউ সজাগ করতে পারে না, কে করেন? আল্লাহ যদি সজাগ না করেন দুনিয়ার কারো ক্ষমতা নাই ঘুমের থেকে সজাগ করবে। ঘুমের মানুষ তো সবাই মরা, আর দোয়াও তো পড়ি মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। হ্যাঁ, এমন মরা মরছে, চোর ডাকাত ঢুইকা সব খুইলা নিয়ে যায়, টের পায় না কি পরিমাণ মরা। স্ত্রীর কানের অলংকার খুইলা নিয়ে গেছে, টের পায় না ঘুমের ভেতরে। হাতের ঘড়ি খুইলা নিয়ে যায়, টের পায় না। আল্লাহকে আমি যদি তোরে সজাগ না করতাম কেউ দুনিয়ায় তোরে সজাগ করতে পারতো না। আমি তোরে সজাগ করছি, তোর প্রতিদিন রাতের থেকে ঘুমাইয়া যখন তুই ওঠো তোর হায়াত নতুন বোনাস, প্রতিদিন তোরে নতুন নতুন হায়াত দেই। কিন্তু এরপর ওই হায়াত পাইয়া যারা গুনাহ ছাড়বি না, আমি আল্লাহ কিন্তু এক সময় তোর হায়াতের দরজা বন্ধ করে দিব। এখন তোর ডানে বামে অভাব নাই, এই বন্ধু ওই বন্ধু, কিন্তু কেউ তোর আপন না রে বাবা। ও আমার চট্টগ্রামের যুবক বাবারা, কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো? বলো, কি পাওয়ার আশায়? কিছু টাকা? যার পিছনে ঘুইরা নামাজ ছাড়ছো সে তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে লেখা রাখ, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে চান্দাবাজার ধান্দাবাজেরা দল থেকে নাম কাটে না, কল্লা কেটে ফেলে। বাইরের শত্রু লাগবে না, তোর কলিজার যে আপন সেই তোর ছুরি ধরবে গলায়। এর নাম সোনার বাংলার ধান্দাবাজি রাজনীতি। বাইরের দুশ্মন লাগবে না তোমারে মারার জন্য, তোমার দলের লোকই যথেষ্ট। স্বার্থে আঘাত লাগলে বলবে ওর কারণে আমার মনের আশা পূরণ হয় না, এটারে মাইনাস অর। কেমনে? কর্ণফুলিতে মাইনাস করে দাও, জীবন থেকে আলাদা করে দাও। এই বানায় বলতেছি, ওই পথে যারা চলো রেডি থাও। ঘর থেকে যখন নামবা মায়ের থেকে বিদায় নিয়ে নাইমো যে মা ধান্দাবাজের পিছনে যাইতেছি তো, কাফুল লয়ে রেডি, দোয়া ফিরো। কারণ সব চান্দাবাজ আর ধান্দাবাজ, একটার মধ্যে রহম নাই, মোহব্বত নাই। আমি সেদিন বলছি পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষ নিমক হারাম মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষ হইয়া মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। আল্লাহ হেদায়াত দান করো। আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের দুইটা আদেশ দিলাম, এক আল্লাহকে ভয় করো, দুই আদেশ হলো জবানের হেফাজত করো। জবানটারে হেফাজত কেন করবা? এখানে কানের হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, হাত হেফাজত করো বলেন নাই, বলছে জবানটারে হেফাজত করো। হাদিসেও জবান হেফাজত করো, আয়াতেও জবান কন্ট্রোল করো। কারণ কি?
জবান মারাত্মক আল্লাহর দেওয়া, একদিকে বড় এক নেয়ামত, অন্যদিকে জবান বড় মারাত্মক এক অস্ত্র। জবান এমন একটা নেয়ামত, তাকাইয়া দেখেন আল্লাহর কত বড় দেওয়া নেয়ামত এই জবান। আমি মানুষ না পশু? আমার জবান আমার পরিচয় দেয় আমি মানুষ, আমার জবান পরিচয় দেয় আমি আলেম, আমার জবানের আওয়াজ পরিচয় দেয় আমি ভালো না খারাপ, ঠিক না? হাত পরিচয় দেয় কি দেয়? জবানে পরিচয় দেয়। আল্লাহর কত বড় নেয়ামত জবান। এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, মেশিন আমার কথা টেনে ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের করে দেয়। দীর্ঘ টাইম চলবে না, এটার লিমিটেশন দেওয়া আছে। ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করবে। লাইন ছাড়া টাইমহীন যদি আনলিমিটেড চলে, হঠাৎ করে তার পুড়ে যাবে, আগুন লেগে যাবে, ঠিক নেই? প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। কিন্তু দুনিয়াতে আসার থেকে আজকে 20 বছর, 40, 50, 70 বছর জিহ্বা নামের মেশিন চলতেছে কত হাজার 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 কোটি কথা এই জবানের মেশিনে সাপ্লাই দিল। আজও পর্যন্ত কোনো দিন জিহ্বা বন্ধ হয়ে যায় নাই। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জবান কখনো ব্যথা করে না। করে চলতেছে এত কথা। মোবাইলে কথা বলতেছেন, বন্ধুর সাথে মোহাব্বতের আলাপন চলতেছে, কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল খবর নাই। হঠাৎ করে লাইন কেটে গেল, মাথাটা গরম হয়ে গেল। এই মুহূর্তে লাইন কাটলো কেন? তাকায় দেখি মোবাইলে কি ব্যালেন্স নাই। দেখলাম চেক করে ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? নেটওয়ার্ক নাই। বলে না, নেটওয়ার্কও ফুল আছে। খুঁজে টুইজা বের করে দেখলাম মোবাইলের মধ্যে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। টাকা আছে, নেটওয়ার্ক আছে, চার্জ নাই। তাড়াতাড়ি দৌড় দাও, ফুল চার্জ দাও, তাড়াতাড়ি চার্জ দিয়ে দাও, চার্জ দিয়ে ফুল করো। যদি পারো তাড়াতাড়ি চার্জ দাও। বলে তাড়াতাড়ি আবার কেমনে দেয়? ফাস্ট চার্জার লাগাও, লাগাই এবার আনলিমিটেড কথা বলবা, তোমার কখনো কথা কাটবে না। বান্দা মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করে বন্ধ হয় কেন? চার্জ নাই। জবানের আল্লাহর দেয়া নেয়ামত, এই জিহ্বা দিয়ে কত পরিমাণ কথা সাপ্লাই দিলাম। কয়বার চার্জ দিছেন? হ্যাঁ, জীবন ভর এই জবানের কথা সাপ্লাই হলো। 1 সেকেন্ডের জন্য চার্জ দিলাম না, বিল দিলাম না, ব্যালেন্স কখন গেল আছে না নাই খবর নাই। এই বড় নেয়ামত কে দিছেন? আল্লাহ বলেন এই নেয়ামতের শুকর আদায় কর। শুকর আদায় কেমনে? আলহামদুলিল্লাহ কয় না না না, যেই জিনিস যেই কাজের জন্য বানাইছি ওই কাজে ব্যবহার করবি তো এটাই হবে আসল শুকর। আল্লাহর বড় নেয়ামতে জিহ্বা। 1 প্লেট খানা নিছেন খাওয়ার জন্য, খানার ভেতরে আপনি হাত দিয়ে তদন্ত করেন, তরকারি নিলাম ভেজাল আসেনি? চোখ বলে ভেজাল নাই, হাতও বলে খানার প্লেটে ভেজাল নাই। এবার নিশ্চিত হয়ে 1 লোকমা মুখে দিছি, জিহ্বায় গিয়া আটকায় ফেলছে, ভিতরে নেওয়া যাবে না, লোকমার মধ্যে ভেজাল আছে। হাত কয় ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বায় কয় ভেজাল। কি ভেজাল? জিহ্বায় বাড়ি দিয়ে কয়েকটা চিকন চুল আছে, ফেলে দাও। আল্লাহর দেয়া বড় নেয়ামত। আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর। কেন কেন? বলে জবানটা যেমন বড় নেয়ামত তেমন মারাত্মক এক অস্ত্র। বলে কেমন অস্ত্র? বলে বেলেটের মতো ধার, ডানে কাটে, বামে কাটে, সামনে কাটে, পেছনে কাটে। জিহ্বা নামের অস্ত্রটা বেলেটের থেকে মারাত্মক, যেদিকে মারে কেটে যায়। কেমনে? কয় দেখো, জিহ্বা দ্বারা, এই একই জিহ্বা দ্বারা একটা অমুসলিম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
এই জিহ্বার একটা আওয়াজে সে এখন আর অমুসলিম নাই, সে এখন ধর্মীয় একজন ব্যক্তি, ইসলামের ছায়া আশ্রয় নিয়ে নিল, মুসলমান। ঠিক না? আবার এই একই জিহ্বা বেলেটের মতো দাঁড়, একই অস্ত্র, ওরে হাত দিয়া মুসলমান বানায় নাই, কান বানায় না, চোখ বানায় না, জবান বানায় দিছে। আবার এই জবান দিয়েই বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে আল্লাহর আইনে রাজনীতি মানি না। সাথে সাথে বেঈমান হয়ে গেল। একই জিহ্বায় তারে মুমিন বানাইছে, আবার এই জিহ্বার কথায় সে এখন বেঈমান হয়ে গেল। ঠিক না? অপরিচিত একটা মাইয়ারে যুবক ধইরা কয় তুই আমার বউ হবিনি, বল কবুল। দুইজনের সামনে মেয়ে বলে ফেললো কবুল। জবানের এক কথায় বউ হয়ে গেল। আবার এই জবানের একটা কথায় যদি বলে তুই তালাক, কেসা খতম। একই জবানের কথা। এই জবানের একটা জিহ্বার আওয়াজ দিয়া বিচারক চেয়ারে বৈশা ফাঁসির আসামিকে কয় তোরে বেকসুর খালাস, ফুলের মালা পরে বাড়ি যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়ায় যদি নিরপরাধের কয় পুলিশের ধর, নিরপরাধে হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। এই জন্য জবানটারে কন্ট্রোল করো। কেন কয় এর মধ্যে আরো ঝামেলা আছে। কয় কেন? পা যদি অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না। হাত যদি অন্যায় করে রশি দিয়ে বাঁধো, হাত আর অন্যায় করবে না। কান যদি অন্যায় আওয়াজ শুনে পট্টি লাগায় দাও, আর আওয়াজ আসবে না। চোখ যদি তোমার অন্যায় জিনিস দেখে নেকাপ লাগাও, নেকাপ, কালো চশমা লাগাও, দেখবে না। তাহলে হাতের কন্ট্রোল করা সহজ, হাত পাকে কন্ট্রোল করা সহজ, কান কন্ট্রোল করা সহজ, চোখ কন্ট্রোল করা সহজ। জবানটারে কেমনে আটকাইবেন? জবানটা তো আমার থেকে অ্যাডভান্স। আমি ঘুমায় গেল জবান চলে, আমার অর্ডার ছাড়াই চলে। চলে না? একজনে কাঁচা ঘুমের মধ্যে ডাক দিছে, ওর আমার কাঁচা ঘুমের ডাক দিল কে? ওই কাঁচা গালি। ও গালি শুনে দিছে দৌড়, তোর বন্ধুর গুল্লি মারি, তোর সাথে আর কথা নাই। সকালবেলা উঠা টেলিফোন করছে, বন্ধু কই আছো? তোর সাথে আর কথা নাই। কেন? রাতের বেলা যেই কাঁচা গালি দিছ, জমিনও ধরে না, আসমানেও ধরে না। কেন? উজুবিল্লাহ, আমি তো কোনো গালি দেইনি। ভাই যদি রেকর্ড করতাম টের ভাইজি। কি বলছি আমি নিজেই তো জানি না। আমার অর্ডার ছাড়া জবান চলতে থাকে, এত বড় মারাত্মক। এটা আটকায় রাখা যায় না। পায়ে রশি লাগায় বাঁধা যায়, হাতেরে বাঁধা যায়, জিহ্বারে রশি লাগায় বাঁধা যাবে নি? হ্যাঁ, রাতের বেলা পাঠানের বাড়ি আর এক পাঠান আইছে চুরি করতে। এক পাঠানের বাড়ি আর এক পাঠান রাতের বেলা ধৈরেই পাও দুইটা খুঁটির সাথে বান্ধিয়া গেছে থানায় খবর নিয়া। যাই ওসি সাহেব, আমার বাড়িতে চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন, নিয়ে আসেন থানায়, আমি বেঁধে রাখছি। তো ওসি কয় এর কেমনে বাঁধছো? এর পাও দুইটা খুঁটির সাথে বেঁধে দিছি। তা হাত বাঁধছো? কয় না। তুই কি তার সেরা? তুই যে চোরের পাও দুইটা বাঁধলি, হাত বাঁধলি না? এ যদি রশি খুইলে চলে যায়। ও মাথা গরম হয়ে গেছে। হঠাৎ করে কয় না ওসি সাহেব টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায়ও ঢুকবে না। ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড়। হাদিয়া পাওয়ার লোভে ওসি যে দেখে সেই কুলের বলো এখনো খুঁটির গোড়ায় বইয়েই রয়েছে, ওই অবস্থা। পা অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না। হাত বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবান কেমনে আটকাবা? রশি দিয়ে বাঁধা যায় না। কষ্টেপ লাগাও চলবে না, সুপার গুল লাগাও চলবে না। কেন? বলে জিহ্বা এমন একটা রহমতের নেয়ামত যে অল টাইমের সাথে পানি লাগানো থাকে। যদি পানি না থাকে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়, জিহ্বা শুকাইয়া যায়। ডাক্তার তাড়াতাড়ি কয় ডায়াবেটিস বেড়ে গেছে, একটু চিনি খাও, মিষ্টি খাও। 24 ঘন্টা জিহ্বার মধ্যে আল্লাহ একটা পানি দিয়ে রাখছে, এটা বড় নেয়ামত। এই যুবকের আমগো হুজুরগো কথা তো মানবি না, কপাল পড়ছে। রাতের বেলা ঘুমাইয়া সকালে উঠা বাসি মুখে এক গ্লাস পানি পান করবি, কুলি কইরা ফালাবি না, ওই জিহ্বার লালা সহ পুরা পানি পান করবি। তোর পেটের জন্য এটা ঔষধ।
আমি হুজুরে বললে মানবি না, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, এবার দেখ মানবি কিনা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে জিহ্বার লালা শরীরের জন্য একটা ঔষধ। সকালবেলা ওই লালাটা পানি সহ 1 গ্লাস পানি পান করে ফেলো, কুলি করে ফালাইবা না। ডান হাতের আঙ্গুলটা বের করিয়া চেহারার মধ্যে যত তোমার রোগ থাকে জিহ্বা থেকে একটু লালা নিয়ে 3 বার বিসমিল্লাহ বলে লাগায় দাও, চেহারার কোনো গোড়া থাকবে না। তবে সারা রাত্র মোবাইলে আকাম কইরা যদি গোড়া উঠাও, এটা যাবে না। সারা রাত যারা দরজা জানালা আটকাইয়া মোবাইল সামনে নিয়ে জেনা করো, জেনা, চোখের জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, মোবাইল সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ঘরে ঘরে জেনা চলে। মা বাবায় মোবাইল, ছেলে মোবাইল, মেয়ে মোবাইল। ওরে যুবক, এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই, তোর কানের পাওয়ার নাই, চরিত্র তো নাই, ওই তুই মানুষই না, তোর মধ্যে কিচ্ছু নেই, আছে একটা রূহ। আজরাইল এটা ধাক্কা দিয়ে নিয়ে গেলে তুইও নেই। আমারটা তো মানবি না, ঠিক না? তো চিকিৎসা বিজ্ঞানীরা কইলে কি করবি? আজকে বাসায় যে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন। লেখাপড়া নাই, চরিত্র নাই, মায়ে এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, এই আকামের এক মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো। মা বাবা যখন দেয় না বন্ধুর পকেট মারছো, বন্ধু যখন দেয় না তখন দোকান চুরির ষড়যন্ত্র করছো। ও আমার কলিজার যুবক বাবারা, এই নিজের জীবনটা এভাবেই নষ্ট করে ফেলতেছো, বড় দুঃখ। বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যেই অস্ত্র লয়ে ঘুরে, মানে তাড়াতাড়ি মরার অস্ত্র, হঠাৎ করে ব্রাস্ট হয়ে যাবে, মরে যাবে। চোখের পাওয়ার কমতেছে, কানের পাওয়ার কমতেছে, হার্ট দুর্বল হইতেছে, ব্রেন দুর্বল হইতেছে, চরিত্র শেষ, লেখাপড়া নাই, সব শেষ। বাঁচতে চায় বেশি, কিন্তু অ্যাটম বোম হাতে লয়ে চলে যে তাড়াতাড়ি মরবে। আর এক মরণের ফাঁদ হইল বাইক। নতুন মরণের ফাঁদের নাম কি? বাইক। ওইটার উপরে উঠলেই শরীর থেকে শুধু আগুন বের হয়। কি এর শীত? চাদর মাদুর ফালায় দেয়, কোনো শীত নেই। ওটা বইলেই খালি আগুন, শরীর গরম। পেছনে যদি বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন। দৌড় একদিকে দিয়ে ধাম কইরা বইরা, বাইক একদিকে, ও আর একদিকে রক্তক্ষরণ হচ্ছে। টেলিফোন, বাবা লাশ নিয়ে যাও। বাঁচতে চায় বেশি, কিন্তু যে আকাম করে দ্রুত মরা। জানিয়ে চলো যুবক বাবা, দ্রুত মরবা, সেই ফন্দি নিয়ে চলতেছ। বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার। চাও বাঁচতে, কিন্তু জানিয়ে চলো, এটি তাড়াতাড়ি মরার বুদ্ধি, আর কিছুই না। মরণস্ত্র নিয়ে হাঁটতেছ। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন যুবক বাবারা? আমি কিন্তু কাউকে এখানে হুজুর বানাইতে আসি না, ভয়টা পাইও না যে আপনি আমাকে কি হুজুর বানাইবেন না, ভুলেও না, কোনো টেনশন নেই। বরং হুজুর যাতে না হও সেই বুদ্ধি দিয়ে যাও। বইও জবানকে হেফাজত করো। কেমন হাত কন্ট্রোল করা যায়, পা কন্ট্রোল করা যায়, চোখ কান কন্ট্রোল করা যায়, জিহ্বা কন্ট্রোল কেমনে করি, কষ্টে লাগবে না। আল্লাহ কয়, এই জিহ্বা দিছি আমি বড় নেয়ামত, এটারে দুনিয়ার কোন অস্ত্র দিয়ে আটকাইতে পারবি না। আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন দিছি, আমি ওইটা ব্যবহার কর, জিহ্বাটা কন্ট্রোল হয়ে যাবে। আমার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारम
खौफ हकदार दिल मदम जन्नतुल मवादे हद उकरा मकाम जुज़बा हकची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, গতকাল দেখলাম পয়গম্বরের এক হাদিস, হাসরের ময়দানে এই জমিন হবে কিয়ামতের মাঠ, আর বাইতুল্লাহর পাশে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ, বিচারের আদালত। এই পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান কেউ বলে না, বাইতুল মাকদিস সিরিয়া হবে আল্লাহর আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আমার নবী হুজরায় বসে বসে কান্না করেন গুনগুন করে। রহমতের নবী কান্না দেখে আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, কোনো বেয়াদবি না জানি হয়ে গেল কারণ আমার বয়স তো অনেক কম। আম্মা জান আয়েশা আসতে গিয়া রহমতের নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হয়ে গেল নাকি, মাপ চাই। না তো কাঁদেন কেন, বেয়াদবি হবে কেন? বলে আমার বয়স তো কম, 6 বছর বয়সে আপনার সাথে বিবাহ, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। আম্মা জানের 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হলো, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, রহমতের নবী তখন বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? 6 বছর, 9 বছর ঘর করছেন, টোটাল বয়স 18 বছর। আমগো বোনদের তো 18 বছরে বিয়াই হয় না। এর মধ্যে আবার কাটা গায়ে এক দলে লবণ দিয়া কয় বাল্য বিবাহ বন্ধ কর, তার মানে আকাম চালাও, লাইসেন্স দিয়া আকাম চালাও, তবে বিয়া চলবে না, আকাম চলবে। বাল্য বিবাহ বন্ধ করো মানে আকাম চলবে, বিয়া চলবে না, হারাম চলবে, হালাল চলবে না। আম্মা জান আয়েশা 9 বছর রহমতের নবীর ঘর করিয়া কি পাইলেন? আম্মা জান বলেন আমি 9 বছরে রহমতের নবীর এমন দোয়া পেয়েছি, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমনে গো ঘরের বউরা কয়টা হাদিস পারে? আপনারা তাহলে হাদিস হলেন কেমন? 200-500 হাদিস জানা দরকার। আল্লাহ হেদায়েত দান করেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা আমি 2 কারণে আমি বেশি কান্না করি, 2টা কথা মনে পড়লে বেশি কাঁদি। আমার জীবনে অনেক কষ্টের জীবন ছিল, দুনিয়াতে আইসা কোনোদিন আব্বু বলে ডাকতে পারি নাই। 6 বছর আমি মা হারায় ফেলেছি, 8 বছরে আমার দাদারেও হারায় ফেলেছি। আমি জীবনে বাবার আদর পেলাম না, মায়ের আদর পেলাম না। আমার জীবনে দুনিয়া দারুল আসবাব হিসাবে আমার ছায়া ছিল 2টা। এক ছায়া আমার চাচা আবু তালেব, আর এক ছায়া হলো আমার সহধর্মিনী খাদিজা। আমার ওই দুঃখের সময় মক্কার মানুষ আমাকে রাস্তায় রাস্তায় কাটা দেয়, হাঁটতে দেয় না। দুশমন আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র। আমার 1 দিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। চারদিকে পাহাড়, আমারে মাঝখানে আটকাইয়া
আমার 4টা কন্যা সহ আমি সেখানে 1 দিন না 2 দিন না প্রায় 3 বছর। আমারে খানাও দেয় না, পানিও দেয় না। আমি ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা চিরা চিরা খাইয়া চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার পাশে আইসা আমার খাদিজাও আমার পাশে আইসা হাজির। আমার ওই খাদিজা আরবের মধ্যে অনেক টাকার মালিক, কোনো কলঙ্ক নাই। আরবের বেঈমানরা আমারে গালি দেয়, খাদিজারে গালি দেয় না। ওই খাদিজা এরপরও সব ফালাইয়া আমার সাথে আইসা সেও গাছের পাতা চাবাইয়া খাইয়া কষ্ট করে। আমি হেরা পাহাড়ে থাকতাম, আল্লাহর ধ্যানে কাটাইতাম। খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতেন। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে বেশি কান্না হয়, কিয়ামতের ময়দানের কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার উম্মতের কথা মনে হয় আমি কান্না করি। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা বলেন আয়েশা, লজ্জা পাবে দূরের কথা, কেউ কারো দিকে তাকাবার মতো হুঁশই থাকবে না। কেউ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না। সব সূর্যের গরমে মাথা ফেটে যাবে, সূর্যটার গরমে মাটির জমিন পুড়িয়ে তামা হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না করবেন নিজেদের চিন্তায়। উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিবে, আল্লাহ বেনামাজি গুলো কই, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শিকল লাগায় ফেরেশতা দিয়া বাঁধাবো। আম্মাজানকে নবী ঘটনা শুনান, আম্মাজানও কাঁদেন, নবীও কান্না করেন। নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর হালাত হলে নিজেরাও কান্না করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তায়, উম্মতের কোনো চিন্তাই তাদের আর থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন কি উপায় হবে? বলে, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে? আদম নবীর কাছে যাবে, তিনি ফিরাই দিয়া বলবে আমি পারবো না। সুপারিশের জন্য মুসা নবীর কাছে যাবে, তিনিও ফিরাই দিবেন। যাইতে যাইতে সব শেষ হইয়া এক পর্যায়ে উম্মত আমারে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় পাওয়া যাবে? নবী বলেন, ও আয়েশা, আমি তখন আমার আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। সব নবীরা কাঁদবেন নিজের জন্য, আর আমি শুধু কান্না করব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি শুধু উম্মতের জন্য কান্না করব। নবী বলেন, সেদিন একজন নেককার ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন, জীবনভর শুধু নেক আমল। হঠাৎ করে যখন তার কিছু হালকা পাতলা গুনাহ আমল নামায় ওজন দিবে, দেখবে নেকের পাল্লা ভারীতে একটা নেকের মাত্র অভাব আছে। একটা নেক হইলেই সে জান্নাতে চলে যাবে। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, দেখো তো তোমার আত্মীয় স্বজন আছে, একটা নেক নিয়ে আসো, যাও দেখো এই হাসরের মাঠে একটা নেক কে তোমাকে দেয়। আল্লাহর বান্দা তখন দৌড়াবে হাসরের ময়দানে। আরে ঘামের সাগরে কেউ হাবুডুবু খাবে, কেউ কান্না করে করে রক্ত বের হবে। এতটা কঠিন হালাত, নেক একটা নেকের টান মাত্র ছেলের কাছে যাবে, দিবে না, পরিচয় দিবে না। হঠাৎ কইরা একজন আল্লাহর বান্দা বলবে, এই দাঁড়াও, তুমি দৌড়াও কেন? কয়, ভাই তুমি কি বুঝবা? কয়, হ বলো। কয়, আমার একটা নেকের টান আছে, যদি একটা নেক পেয়ে যায় আমি জান্নাতে যাব। এইবার ওই লোকটা কয়, আমার জীবনের সব গুনাহ আর গুনাহ, একটা নেক আছে, এইটা তুমি নিয়ে যাও। কারণ আমার একটা নেক দিয়ে তো জান্নাতেও আমি যাইতে পারবো না, আমার গুনাহ অনেক বেশি। অতএব আমি নেকটা রেখে লাভ কি? তোমারে দিয়ে দেই, তুমি জান্নাতে যাও।
যখন ওই বান্দা এক নেক দিবে, আল্লাহর বান্দা একটা দৌড় মারবে আদালতে গিয়া বলবেন, হে আল্লাহ, একটা নেক আমার অভাব পূরণ হয়ে গেছে। আল্লাহ বলবে, এই নেকটা তোমার এই মুহূর্তে কঠিন সময় মা সন্তানের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, এই মুহূর্তে তোমাকে একটা নেক দিয়ে কে সহযোগিতা করলো? বলে একটা আল্লাহর বান্দা। আল্লাহ বলবে, ফেরেশতা ওরে নিয়ে আসো। সামনে আনার পরে আল্লাহ বলবে, এই তুই যেই বান্দারে নেক দিলি কারণ কি? বান্দা চোখের পানি ছেড়ে বলবেন, হে মালিক, আমার সব গুনাহ ছাড়া কোনো নেক আমার নাই, একটা নেক মাত্র আমার আছে। আমি এই নেক দিয়ে দেখলাম আমি জান্নাতে যাইতে পারবো না, কিন্তু আবার এই নেক যদি তোরে দেই, আমার ভাই সে জান্নাতে চলে যাবে, আমি তো জাহান্নামেই যাব। আমার তো নেক নাই, শুধু গুনার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। তবে আমার এই একটা নেক দিয়ে কোনো কাজ হবে না। আমি একটা নেক তারে দিয়া জান্নাতে আমি দিতে চাই। আমার ভাই কেন কষ্ট করবে জান্নাতে যা? আমার আল্লাহ বলবে, বান্দা এই কঠিন সময় এতটা মোহাব্বতের নজরে যদি বান্দা তুমি ওই বান্দারে সহযোগিতা করছো, আমি মাওলার নাম তো রহমান আর রহিম, আমি মাওলা কেন তোমাকে সহযোগিতা করব না? তুমি যেহেতু একটা নেক দিয়া ওরে জান্নাতি বানাইছো, আমি আল্লাহ দয়া দিয়া তোমাকেও জান্নাতি বানায় দিলাম। ফেরেশতারা একেও জান্নাতে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই। আমি একটু আগেই বলছি রে যুবক, আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমিতে যাও, স্কুল বন্ধ করে দাও, বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। বরং আমি তোমাদের বলিয়া যাইতেছি, এখন শুনো। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ব্যবসা করো, কোনো বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি যাই হও না কেন, তুমি একজন ডাক্তার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট একটা দাবি, জীবনে কোনোদিন বেয়াদব হইও না। বলবা, হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে বিছানায় পড়ে যাইবা, জীবন ধ্বংস হয়ে যাবে। এক, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবা। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। শিক্ষক যদি কষ্ট পায়, বরদোয়া লেগে যায়, তোমার লেখাপড়ার জীবন হারিয়ে ফেলবা। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের কষ্ট দিলে যদি বরদোয়া লেগে যায়, তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না। অনুরোধ, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া ডাক্তার হলে তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হও জীবন সফল, প্রফেসর হও জীবন সফল, ব্যবসায়ী চাকরিজীবী হও জীবন সফল। এবার তাকায়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 বেলার নামাজি নাই। তোমার কপাল এত খারাপ কেন? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, তুমি কেন পারো না? নামাজও ছাড়ে না। তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাকিয়া তাকায় দেখো কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, বলো তুমি কেন পারবা না? তোমার বিবেকের উপরে বিচার চাই, বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক জেনারেল লাইনে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? দোকানদারি করে, হালাল খায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় এরকম কপাল পোড়া তো তুমি হতে পারো
পারো না? কত র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ পড়ে, তুমি কেন পারো না? রাজনীতিবিদ ব্যবসায়ী নামাজ পড়ে, তুমি কেন পারো না? মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী নামাজি, তুমি কেন পারো না রে বলো? এখনো সময় আছে, তওবা করো। নদীর মধ্যে মাছ ধরে বহু যুবক, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ বাদ দেয় না। কয়দিন জীবনে তো মনের আশা পুরে এত গুনাহ করছো, আর কত? এখনো কি ফিরবা না? মানুষের তো একটা শখ থাকে, জীবনে কত পার্কে পার্কে দৌড়াইলা, এখনো কি তওবা করবা না? জীবনে তো কত গুনাহ করলা, এখনো কি ফিরবা না? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, এখন কি তওবা করবা না? আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কত জীবন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এরপরে তওবা করবা। জীবনে তো বেয়াদবি কম করো নাই, আর কত মা বাবারে কষ্ট দিলে তোমার আশা পূরণ হবে? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের এজা শুনাইলাম, আপনাদের দোয়া ছাড়া সম্ভব না। এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে, মায়ের দোয়ার কারণে, মায়ের অবদানের কারণে ভালো ভালো সন্তান। গাছ ভালো হলে ফল ভালো, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনাদের মতো কত বোন নামাজি, পর্দাওয়ালা, মোবাইলে সময় নষ্ট করে না। এখনো সবাই আছে, তওবা করে নেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাইয়েন, বেয়াদব যেন না হয়। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে আদর্শ প্রফেসর বানাবেন। কারো বর্দোয়া নিয়ে যেন ধ্বংস হয়ে না যায়। এখনো যদি তওবা করতে পারেন, সন্তানটাকে আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়ার লাইনে চালাইয়াও যদি আদর্শবান বানায় যান, সন্তান তেলাওয়াত করে দোয়া করবে, মানুষও দোয়া করবে। ও আমার যুবক বাবারা, এখনো যদি পারো তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর কত হায়াত আছে জানা নাই, তবে এখন থেকে তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবা, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত কারো থাকে, অন্তরে মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক